আলহামদুলিল্লাহ, ফারাক্কার ভাটিতে 25 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। এই নিউজটি আপনারা সবাই দেখেছেন এবং আপনার মতো আমিও আলহামদুলিল্লাহ পড়েছিলাম, কিন্তু বাস্তবতা কি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা এই নিউজটা দেখার পরে কি ভেবেছিলেন যে এই যে ফারাক্কায় যে বাঁধটি এরকম রয়েছে, এরকম একটা বাঁধ, তাই না? এরকম ভেবেছিলেন না আপনারা যে ফারাক্কার ভাটিতে স্থায়ী বাঁধ নির্মাণ করবে? এইরকম একটি বাঁধ আপনারা ভাবছেন না? এইরকম একটা বাঁধই তো ভাবছেন, সবার কল্পনা এরকম আসছে যে ফারাক্কার ভাটিতে এইরকম আরেকটি বাঁধ বাংলাদেশ নির্মাণ করবে, তাই না? আচ্ছা, বাস্তবতা হলো এটা এরকম কোনো বাঁধ না যেটা ফারাক্কার ভাটিতে নির্মাণ করা হবে। একটা তথ্য যদি ভুলভাবে প্রচারিত হয়, ভুল বার্তা দেয়, তাহলে মানুষ ভুল চিন্তা নিয়ে আশা বাঁধে যে ফারাক্কা যেরকম বাঁধ দিয়ে আমাদের কষ্ট দিচ্ছে, ওইটাকে বিট দেওয়ার জন্য আলাদা একটা বাঁধ করা হবে। এইরকম একটা সাহসিকতার নিউজ এটা। আসলে এইরকম না। ফারাক্কার পরে 25 কিলোমিটার আপনার হলো নদীর পার বানাবে। সেই নদীর পার বানানোটাকেই বাঁধ বলছে এখানে কর্মকর্তারা, সচিবরা, আমলারা। বুঝতে পেরেছেন? সেটাও অনুমোদন হয়নি। আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন। ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 25 কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় বাঁধ দেওয়া হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প প্রাথমিকভাবে ধরা হয়েছে 17,000 কোটি টাকা। তাহলে দেখেন এখানে কি বলেছে যে বন্যা কবলিত এলাকা রক্ষায় বাঁধ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত দোভাগী ঝাইলপাড়া গ্রামের নদী প্রদর্শন শেষে এসব কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। এ সময় অতিরিক্ত সচিব জানান, গত কয়েক বছরে ভারতীয় সীমান্তবর্তী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গনের কারণে খুব খারাপ অবস্থা হয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পার ভেঙে ফেলা হয়েছে। বাকি 25 কিলোমিটার বাঁধ বলছে যে এই সময় অতিরিক্ত সচিব আরও বলেন, গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্ত ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গনের কারণে খুব খারাপ অবস্থা। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পার বেঁধে ফেলা হয়েছে। বাকি 25 কিলোমিটার এলাকায় ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী সরকার অনুমোদন দিলে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যাবে। এটা এখনও অনুমোদন দেওয়া হয়নি। হ্যাঁ, এবং এই যে এরকম ফারাক্কা বাঁধের মতো কোনো বাঁধ না, ঠিক আছে? এরকম ফারাক্কা বাঁধের মতো কোনো বাঁধ না। এটা আসলে কোনো বাঁধ না। এটা গ্রাম রক্ষা একটা হলো মানে রাস্তা বলতে পারেন আপনারা। নদীর পার গ্রাম রক্ষা করায় নদীর পার মজবুত করে বাঁধা হচ্ছে। এইটা যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, ফারাক্কার অপোজিটে একটা বাঁধ বানানো হবে। ফারাক্কা অপোজিটে বাঁধ বলতে আমরা কি বুঝি? ফারাক্কার মতো একটা ড্যাম, যে ওরা পানি দিয়ে যখন আমাদেরকে ওভারফ্লো করে পানিটা আমরা আটকায় দেব, আস্তে আস্তে এটাকে ম্যানেজ করব। আমরা বলেছিলাম এই পানি ব্যবস্থাপনার কথা, তাই না? আমি দেখলাম আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা, উনিও বলছেন তিস্তায় বাঁধ নির্মাণ করবে, এবং সেটা দেখেও দেখলাম সবাই উল্লাসিত হচ্ছে। ম্যাডাম, আপনি রাগ করবেন না। আপনি যে ভাষায় মেসেজ দিয়েছেন এটাকে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন বলে। আপনি এখানে কোনো বাঁধ বানাবেন না, হ্যাঁ, ড্যাম বানাবেন না। আপনি কি করবেন? নদীর পার বেঁধে দেবেন। নদীর পারকে বাঁধ কেন বলছেন? কেন বাঁধ বলছেন? গ্রাম রক্ষাকারী পার নাকি গ্রাম রক্ষাকারী রাস্তা, এটাকে আপনি বলছেন বাঁধ দিবেন, ড্যাম দিবেন, এইরকম ভাষায় বলছেন। আপনাদের এই ডিসইনফরমেশনের কারণে মানুষ আশাবাদী হচ্ছে। যখন 2 বছর পরে গিয়ে দেখবে এখানে বাঁধ না, নদীর পার বানানো হয়েছে, তখন আপনাদেরকে কিভাবে আপনাকে নেবে? সবাই যে আলহামদুলিল্লাহ পড়লো যে 17,000 কোটি টাকা ব্যয় করে এই যে ফারাক্কার ভাটিতে, মানে এমনভাবে দিয়েছে, ফারাক্কার ভাটিতে
25 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ, মানে স্থায়ী বাঁধ নির্মাণ, এরকম একটা মেসেজ দিয়েছে এখানে। সবাই আলহামদুলিল্লাহ পড়লো। ভাইরে ভাই, আমাদের চাওয়া কি জানেন? চাওয়া কি? ওই যে তিস্তা নদীর উপরে বাঁধ দিয়ে পানি আটকায় রাখে না, বন্যার সময় ছেড়ে দেয়। আমার কথা, আমাদের চাওয়া হলো ওই তিস্তাওয়ালা যে ব্যারেজ দিয়েছে গজলডোবা, ওই গজলডোবার চেয়ে কমপক্ষে 20 মিটার উঁচু আরও একটা গজলডোবা বানানো। আমাদের দাবি হলো ফারাক্কার মতো আরও 20 ফুট উঁচু করে আরেকটা বাঁধ বানানো, যাতে করে ওরা আমাদের সাথে পানি সমঝোতা সঠিকভাবে করে। যেই সুরমা কুশিয়ারার কারণে বন্যায় প্লাবিত হয় আমার সিলেটের মানুষ, আমি ওখানে পার বাঁধার কথা বলতেছি না, ইটস নট পার, ওকে? এই কাজগুলো তিস্তা পাড়ের মানুষ, ভালো করে শোনেন, তিস্তা পাড়ের মানুষ সব পাড়টার মারে না, বুঝতে পারছেন? তারা একটা মহাপ্রকল্প চাই। হ্যাঁ, আমরা ভেবেছিলাম চীনে গিয়ে সেটা চুক্তি করে আসবে, এই বিষয়ে কোনো ডকুমেন্টস নাই। চীনে যাওয়ার জন্য আমিও প্রশংসা করেছি, তারপরে যখন দেখলাম পরিবেশ উপদেষ্টা বলে তিস্তায় উনি পার বানাবে, আপনার পার আমরা ... বুঝতে পেরেছি? তিস্তার মানুষ এই পার চায় না, তিস্তার মানুষ এই নদীর পানিকে ব্যবহার করতে চায়, শুষ্ক মৌসুমের জন্য পানি চায়, তার জন্য ব্যবস্থাপনা চায়, আর সেইটাই তিস্তা মহাপ্রকল্প। আমরা সেই মহাপ্রকল্পের কথা বলেছি। ফারাক্কার ভাটিতে স্থায়ী বাঁধ বানাচ্ছেন, 25 কিলোমিটার নিউজ করেছেন। এটা বাঁধ না, এটা পার। স্টুপিডের দল, এটা পার, এটা বাঁধ না, এটা ফারাক্কার মতো একটা বাঁধ না। মানুষকে আলহামদুলিল্লাহ পড়াই দিছি, আমিও আলহামদুলিল্লাহ পড়ে দিছি। মানুষকে জাস্ট আইওয়াশ করছে, আইওয়াশ। কাজের কাজ কি হচ্ছে? তোমার কাছে কে বলছে তুমি তিস্তায় গিয়ে পার বাঁধাও? কে বলছে? তিস্তার মানুষ আশা বেঁধে আছে যে চীনের অর্থায়নে এখানে মহাপ্রকল্প হবে, চীনের অর্থায়নে তিস্তায় মহাপ্রকল্প চায় এখানের মানুষ। এইটা শুধুমাত্র টাকা দেওয়া নেওয়ার বিষয় না, শুধুমাত্র একটা বাঁধ বানানোর বিষয় না। এইখানে ইন্ডিয়ান আগ্রাসন চলে, সেই আগ্রাসন থেকে বাঁচার জন্য তিস্তা ইস্টাবলিশমেন্টে চায়নার অর্থায়ন চায় মানুষ, যাতে করে চায়না এখানে আসে, এই অঞ্চলে শক্তি প্রদর্শন করে। এই ভৌগোলিক রাজনীতি বোঝো না? তিস্তায় পার নির্মাণ করে নিউজ করতেছো, পার নির্মাণ করার উদ্যোগে নিউজ করতেছো, তিস্তায় বাঁধ বানাচ্ছ, ফারাক্কায় নদীর পার বানানোর কথা বলে ফারাক্কায় নিউজ করতেছো, ফারাক্কায় তোমরা বাঁধ বানাবা। তোমাদের এই ডিসইনফরমেশন আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম। এগুলো